আসসালামু আলাইকুম। আপনারা তো দেখছেন যে কড়াইতে ডিম ভাজে এই রোদের মধ্যে। হ্যাঁ, আজকে আমরা দেখাবো যে কিভাবে টুলের মধ্যে ডিম ভাজে। রোদের যে তাপ, একটা জিনিস দেখাইতেছে আপনাদের। হ্যাঁ, তো ডিম তো অনেক স্টাইলে ভাজা দেখছেন, আজকে আমার স্টাইলে দেখেন। তো মূলত একটু তেল দিয়া দেখি কি অবস্থা। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, যদিও এটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এর আগে। আর এইটা যদিও এটা মুরগির ডিম না, এটা হাঁসের ডিম। আমাদের হাঁস মুরগি আছে, তো ওইখান থেকে কালেক্ট করা হয়েছে। তেল গরম তো মনে হয় নাই, তবুও ভাইঙ্গা দেখি অবস্থা। বিসমিল্লাহ। আল্লাহর নামে দিয়ে দিছি, কি অবস্থা দেখি। হ্যাঁ, তো দেখি কিছুক্ষণ পর আবার এখানে আমার আসতেছি। এটা আরও হয়তো ঠান্ডা পানিতে এটা পরিষ্কার করা হয়েছে, তো মোছা হয়েছে, তো এই কারণে গরমটা একটু কম হয়েছে। আশা করি হয়ে যাবো, আর 5-10 মিনিটের মধ্যে হয়ে যাব। প্রায় 15-20 মিনিট পর এই যে দেখি কি অবস্থা। মানে কুসুম গইলে মইলে অস্থির, হাফ বয়েল হয়েছে আর কি, যে আমরা ডিম পোস্ট খাই না সেই পরিস্থিতি হয়েছে। তো বেশি গরম, এই গরমে আর সম্ভব না। এটা এরকমই থাক, কিছুক্ষণ পর একলাই খাই এলাম। আর এই গরমে যারা নর্মাল পানি খাইবেন, মানে কাজকর্ম করে আইছেন, যে পানি খাইবেন একটু স্লো খাইবেন। হ্যাঁ, ধীরে ধীরে খাইবেন। আর ঠান্ডা যেটা ফ্রিজের পানি বলে মুখে দেওয়ার দরকার নাই। গরমটা আস্তে ধীরে চলে যাক, মানে তাপমাত্রা যখন নিয়ন্ত্রণে আসবে তখন খায়েন। এখন খায়েন না, কেননা আপনার সরকারিভাবে এটা বলা আছে, বিভিন্ন ডক্টররা গবেষণা করে বের করছে যে অসুস্থর মূল কারণই হচ্ছে এইটা, যে ফ্রিজের পানি ডাইরেক্টলি খাইতেছে। আর যারা নর্মাল পানি খাইতেছে, মানে একদমই পুরোটা খাই ফেলতেছে, এরকমের কারণে বিভিন্ন সমস্যা বা শরীর অসুস্থতার কারণ দেখা যায়। তো এই আর কি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।